আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলা ইলিশ। আর এই শাপলা ইলিশটা কিন্তু অনেকেই রান্না করতে জানি না, আবার অনেকে জানি। যারা জানি তারা তো রান্না করে খেয়ে ফেলতে পারবেন, আর যারা জানি না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শাপলা ইলিশ রান্না করার জন্য আমি এখানে একাটি শাপলা নিয়ে নিলাম। আচ্ছা, শাপলাটা কিভাবে পরিষ্কার করবেন আমি আপনাদেরকে একটা করে দেখাই। একটা কেচির সাহায্যে আমি এটা কেটে নিয়েছি। তারপর শাপলার এখান থেকে টান দিলেই দেখুন একটা আঁশ বের হয়ে আসতেছে। খুব সহজভাবে কিন্তু এটা ছিলে যাচ্ছে, এই যে। তারপর এটাকে আমি এভাবে টুকরা করে নিচ্ছি। আপনারা যার যেভাবে সুবিধা এভাবেই কিন্তু শাপলাটাকে এভাবে আঁশ ছাড়িয়ে নিতে পারেন। তো সম্পূর্ণ শাপলাটাকে আমি এভাবে আঁশ ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। শাপলাগুলোকে আমি বেছে এভাবে একটা ছাঁচনির মধ্যে নিয়ে নিয়েছি। শাপলা ইলিশ রান্না করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের ইলিশ মাছ এইভাবে কেটে বেছে আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। হলুদ আর লবণটা মাছের গায়ের সাথে এইভাবে লাগিয়ে নিব। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে শাপলাগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, আর 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। হাতল দিয়ে একটু লবণটাকে শাপলার গায়ের সাথে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে শাপলাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করেছি, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এর ফাঁকে কিন্তু আমি ঢাকনা খুলে একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। অল্প কিছু শাপলা উঠিয়ে দেখছি, শাপলাগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। মানে শাপলা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। যেহেতু শাপলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি গরম করে নিব। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। ওই যে হলুদ মাখিয়ে ইলিশ মাছটাকে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে দিলাম। এখন এইভাবেই আমি কিছুক্ষণ মাছটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মাছগুলোকে এভাবেই ভেজে নিলাম। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 4-5 মিনিট মাছগুলো আমি ভেজেছি, আর এই যে মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে করে সবগুলো মাছ উঠিয়ে নিব। শাপলা ইলিশটা রান্না করার জন্য চুলার মধ্যে আরেকটি কড়াই বসিয়ে দিলাম, আর ইলিশের যে তেলটা ছিল ফ্রাই প্যান থেকে, সেই তেলটা দিয়ে আমি শাপলা ইলিশটা রান্না করব। পুরো তেলটাই নিয়ে নিলাম। সাথে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। তেলের সাথে কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলো ভেজেছি, আর ব্রাউন কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। বাটা মশলাটাকে এই তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তাতে করে কি হবে, বাটা মশলার যে কাঁচা গন্ধটা এটা আর এখানে থাকবে না। কিছুক্ষণ বাটা মশলাটা তেলের সাথে ভেজে নিলাম। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব, না হলে এই মশলাটা কিন্তু পুড়ে যাবে। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এই মশলাটাকে আমি কষিয়ে নিলাম। সেদ্ধ করা শাপলাটাকে এখন আমি দিয়ে দিব। শাপলা যদি সেদ্ধ করে তারপর তরকারিটা রান্না করা হয়, তাহলে কি হয়, শাপলার যে কষটা সেটা উঠে কিন্তু পরে আর তরকারিটা কালো হয়ে যাবে না। মশলার সাথে শাপলাটাকে আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ রান্না করে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ভেজে রাখা ইলিশ মাছ এখন আমি দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম। সাথে আমি 3টা কাঁচামরিচ ফালি করে রেখে দিয়েছিলাম, কাঁচামরিচ ফালিটাও দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। হাতলটা দিয়ে আমি একটু আলতো করে এটাকে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা থেকে আরো কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ আমি রান্না করে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে স্কিপ করে নিলেও হবে। ঢাকনা খোলা অবস্থায় আমি এটাকে আরো 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। তরকারিটাকে 4-5 মিনিট আমি এভাবেই রান্না করে নিলাম। আর ঝোলটা কিন্তু আগে থেকে দেখুন কমে এসেছে। আমি এখন লবণটা চেক করে দেখব। লবণটা আমাদের পারফেক্ট আছে। আর এই অবস্থায় আমি শাপলা ইলিশটাকে নামিয়ে নিব। রান্না করে নিলাম সুস্বাদু স্বাদে শাপলা ইলিশ। আশা করছি এই শাপলা ইলিশের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।